বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি। আমাদের গত 3টা ক্লাসে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখেছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে অর্গানিক মার্কেটিং এর 3টা স্টেপ আমরা কমপ্লিট করেছি। সেটা কি কি? যে আহ, আমরা যে ক্লায়েন্টের কাজটা করব, ওই ক্লায়েন্টের কাজের উপর, ওই প্রোডাক্টের উপর একটা মানে পোস্ট তৈরি করব এবং 5টা অংশ থাকবে। সেটা আমরা করেছি। তারপরে ওই পোস্টটাকে আমরা বিভিন্ন মানে একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব, সেটাও আমরা করেছি। তারপরে রেলিভেন্ট গ্রুপ, সেই গ্রুপে আমরা শেয়ার করব, সেটাও আমরা শেয়ার করেছি। এবং বলেছিলাম ফেসবুকের কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি? যে আপনি আহ, চাইলেই ইচ্ছা মতে অনেকগুলো পোস্ট আপনি আহ, একই পোস্ট আপনি অনেক জায়গায় শেয়ার করতে পারবেন না। সেটা কি করতে হবে? আপনাকে সর্বোচ্চ সর্বোচ্চ 24 ঘন্টায় 5টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। এটা হলো একটা সূত্র। এটা হলো ফেসবুক অ্যালগোরিদম। এটা ফেসবুকের নিয়ম যে আপনি একটা প্রোফাইল থেকে 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 5টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। এই বিষয়টা নিশ্চয়ই আমি গতদিনে আপনাদের ক্লিয়ার করেছিলাম। এবং আজকে আরেকটা আপনাদেরকে নিয়ম শেখাবো। এই যে আমরা যে লিঙ্কটা ব্যবহার করি, একটা পোস্ট তৈরির ক্ষেত্রে আমরা একটা লিঙ্ক ব্যবহার করি। কিন্তু এই লিঙ্কটা আমরা কোনো অবস্থাতেই 24 ঘন্টা হোক আর 48 ঘন্টা হোক বা আরো বেশি সময় হোক, এই লিঙ্কটা আমরা 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিতে হবে। লিঙ্কটাকে চেঞ্জ করে দিতে হবে। কেমন করে চেঞ্জ করতে হবে? আমরা সেই পদ্ধতিটা এখন শিখব। কিন্তু কেন শেয়ার করা যাবে না? ফেসবুক মনে করে যে একই লিঙ্ক যদি অনেকবার ব্যবহার হয় তাহলে সেটা কোনো রোবোটিক সিস্টেম হতে পারে। কিন্তু কাজটা তো অর্গানিক। কাজটা যেহেতু অর্গানিক, তাই এটা অর্গানিক্যালি কাজটা করতে হবে। সেই জন্য নিয়ম করে দিয়েছে যে ফেসবুকের যে লিঙ্কটা, অর্থাৎ আপনি যে প্রোডাক্টের লিঙ্কটা ব্যবহার করবেন, এই লিঙ্কটা কোনো অবস্থাতেই 24 ঘন্টা হোক আর 48 ঘন্টা হোক আর 10 দিন মধ্যে হোক, কোনো অবস্থাতেই আপনি 5টা গ্রুপের বেশি আপনি শেয়ার করতে পারবেন না। তাহলে সেই লিঙ্ক উপায় কি? আপনার তো 100, 150, 200 বা তারও বেশি গ্রুপে শেয়ার করতে হবে। সেই ক্ষেত্রে 5টা গ্রুপে শেয়ার হয়ে যাওয়ার পরে ওই লিঙ্কটাকে আপনাকে পরিবর্তন করে নিতে হবে। অর্থাৎ লিঙ্কটাকে আপনাকে মাস্কিং করে নিতে হবে। মাস্কিং মানে হলো, মাস্কিং মানে ঢেকে দেওয়া। একই ব্যক্তি, দেখেন আমরা যখন মাস্ক পরি, এই মাস্কটা পরলে আমার নিজেকে আমি ঢেকে রাখি। ঠিক তেমনি এই লিঙ্কটাকে আমি ঢেকে দিই, দিয়ে অন্য একটা লিঙ্ক তৈরি করি। সেই লিঙ্ক তৈরির পদ্ধতিটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। তাহলে আমরা ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আমরা কিন্তু দুইটা দুইটা অ্যালগোরিদম জানলাম, দুইটা রুল জানলাম। প্রথম রুল হলো, আপনি যে পোস্টটা তৈরি করবেন, এই পোস্টটা 24 ঘন্টার মধ্যে 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবেন না। এটা একটা রুল। দ্বিতীয় রুল হলো, আপনি যে লিঙ্কটা ব্যবহার করতেছেন, ওই লিঙ্কটা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই আপনি
5টা গ্রুপের বেশি ব্যবহার করতে পারবেন না। এখানে কিন্তু কোনো ডে মানে দিন কিন্তু কোনো নির্দিষ্ট করা নাই। এখানে আপনাকে যে আপনি একটা প্রোফাইল থেকে করেন আর 5টা প্রোফাইল থেকে করেন, আপনাকে ওই লিঙ্ক শুধুমাত্র আপনি 5বারই ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার তো শেয়ার করতে হবে অনেকগুলো গ্রুপে, তাহলে আপনি কি করবেন, ওই লিঙ্কটাকে মার্কস করে নিতে হবে, অর্থাৎ পরিবর্তন করে নিতে হবে। এই পরিবর্তন করার পদ্ধতিটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা, অর্থাৎ লিঙ্কটাকে চেঞ্জ করে নেওয়া। আপনারা আমার এই কথাটা বা আমি যা বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। আমি আপনাদের আনমিউট করে দিয়েছি, আপনারা একটু আমার সাথে কথা বলুন। জি স্যার স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে এবার আমাদের একটা পদ্ধতি শিখতে হবে লিঙ্ক মাস্কিং করা। এই যে আজকের ক্লাস শেষ হওয়ার পরে আগামীকাল আপনাদের সাপোর্ট ক্লাস হবে, তার পরের ক্লাসটা আমি আবার আপনাদের একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত যে আপনি কিভাবে একটা ক্লায়েন্টের কাজ করবেন তার উপর পরীক্ষামূলক একটা আমরা একটা ক্লাস নিব। অর্থাৎ আমরা শুধু আপনাকে শেখাবো না, আপনি যেন ক্লায়েন্টের কাজ করতে পারেন সেইভাবে আপনাকে উপযুক্ত করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো একটা লিঙ্কটাকে পরিবর্তন করতে হবে। আমি একটু শেয়ার করছি, দেখেন আমি চলে যাচ্ছি। দেখেন, যেমন মনে করেন এইটা আমার লিঙ্ক, এই লিঙ্কটা আমি সর্বোচ্চ এই লিঙ্কটা আমি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। দেখেন এই লিঙ্কটাকে যদি আমি কপি করি, এই লিঙ্কটাকে যদি আমি কপি করে আমি যদি নিউ ট্যাবে ওপেন করি, দেখেন আমাকে নিয়ে যাচ্ছে কোথায়। দেখেন আমাকে এই জায়গায় নিয়ে আসলো। কিন্তু আমরা এবার এই যে লিঙ্কটাকে চেঞ্জ করব, তারপরেও আমাকে ঠিক এখানেই নিয়ে আসবে। প্রোডাক্ট একটাই থাকবে, সাইট একটাই থাকবে, কিন্তু লিঙ্কটা পরিবর্তন হবে। এই লিঙ্কটা পরিবর্তনের যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। আমরা এখন শিখব হলো কিভাবে একটা লিঙ্ক মাস্কিং করা যায়, অর্থাৎ পরিবর্তন করা যায়। এটা আপনার জন্য একটা নতুন সিস্টেম হতে পারে, আপনি যে কোনো লিঙ্ক আপনি পরিবর্তন করতে পারবেন। তাহলে এই যে আপনি একটু খেয়াল করুন, দেখুন তো এই যে এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু এটা, এই যে এইটা অনেক বড় দেখেন। কিন্তু আমরা যখন এখান থেকে লিঙ্কটা নিচ্ছি, এই লিঙ্কটা কিন্তু এখান থেকে যখন নিছি তখন লিঙ্কটা কিন্তু দেখেন কত ছোট হয়ে গেছে। এর মানে এই লিঙ্কটাকেই এই লিঙ্কটাকেই মাস্কিং করে এই যে এখানে দিয়েছে, ছোট করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। ঠিক সেম ওয়েতে আমরা একটা লিঙ্কে কিভাবে পরিবর্তন করতে হয় এবং 5টা গ্রুপে শেয়ার করার পরে আমরা লিঙ্কটাকে কিভাবে পরিবর্তন করে নেব সেটা নিয়ে আমাদের আজকের কাজ। তাহলে আমরা লিঙ্ক মাস্কিং করার জন্য প্রথমত আমি কোথায় যাব, গুগল ড্রাইভে যাব। তাহলে গুগল ড্রাইভে আমরা কিভাবে যাব সেটা কিন্তু আমরা আগের ক্লাসেই দেখেছি, কিন্তু তারপরও আমরা এখানে আমি আবার একটু বলছি। আমি এই প্লাসে ক্লিক করব, ক্লাসে ক্লিক করলে দেখেন এই যে এখানে 3 ডট রয়েছে বা 9 ডট রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে গিয়ে দেখেন আপনি আপনার কাজ কোনটা, আপনার কাজ হলো এই যে এইটাকে আপনি একবার ওপেন করে নিতে পারেন বা নাও নিতে পারেন, সমস্যা নেই। আমরা একটা লিঙ্ক মাস্কিং করছি। লিঙ্ক মাস্কিং করার জন্য আমরা ড্রাইভে আসব। ড্রাইভে আসার পরে এই যে দেখেন নিউ, এই নিউ এ ক্লিক করে একটা নিউ ফোল্ডার তৈরি করব। আমরা তো নিউ ফোল্ডার সবাই করতে পারি। এই যে নিউ ফোল্ডার, আমরা এই যে একটা নিউ ফোল্ডার লিখব। এই ফোল্ডারের নাম দেব হলো লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করে দেখেন এই যে লিঙ্ক মাস্কিং, এইটাকে আমরা ওপেন করব। এই যে লিঙ্ক মাস্কিং আমরা ওপেন করলাম।
ওপেন করার পরে এইটুকু তো আশা করি আপনাদের সবার ক্লিয়ার যে এই পর্যন্ত কিভাবে আসলাম। প্রথমে আমরা প্লাসে ক্লিক করেছি, তারপরে আমরা থ্রি ডটে ক্লিক করে ড্রাইভে এসেছি, ড্রাইভে এসে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের নাম দিয়েছি লিঙ্ক মাস্কিং। এবার আমরা একটা লিঙ্ক মাস্কিং করব, সেটা কিভাবে দেখেন। আবার আমি নিউ এ ক্লিক করব, এই যে নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পরে আমি এটা নিচে চলে আসব, দেখেন আমি নিচে চলে আসতেছি, আসে এই যে মোর, এই মোর থেকে আবার আমি ডাইনে যাব, এই যে গুগল সাইটস, এই যে গুগল সাইটস। আপনারা বুঝতেছেন কি আমি লিঙ্ক মাস্কিং করার জন্য কোথায় কোথায় যাচ্ছি? এবার আমরা মাস্কিং করছি, মাস্কিং করার জন্য আমি নিউ এ আসছি, নিউ থেকে মোর, মোর থেকে এই যে গুগল সাইটস, এই গুগল সাইটে আমরা ক্লিক করব। গুগল ড্রাইভে সাইটে ক্লিক করার পরে এরকম আমাকে একটা পেজ দেবে। এই পেজটা দেখেন, এবার আমি কি করব, এই যে ইওর পেজ টাইটেল এটাকে ডিলিট করে দিব। এই যে ডিলিট অপশন, রিমুভ অপশন, এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এবার আমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা চেঞ্জ করাটা কিন্তু জরুরি না, কিন্তু আপনি একজন স্ট্র্যাটেজিক মার্কেটার হিসাবে, একজন স্ট্র্যাটেজিক মার্কেটার হিসাবে এটা যেন সুন্দর হয়, এটা দেখেন একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, এইটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। সেটা কিভাবে, এই যে আমরা ইমেজে ক্লিক করব, এই যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে আমাকে কিছু ব্যাকগ্রাউন্ড দেখাবে এখানে। আমি চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি নিতে পারি যাতে দেখতে সুন্দর দেখায়। তো আমি মনে করেন এই যে এইটা নিলাম, এই ব্যাকগ্রাউন্ড আমি এটা পছন্দ করলাম। এটাকে সিলেক্ট করার পরে এই যে ইনসার্টে যখন আমি ক্লিক করব, দেখেন এই যে তখন আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিল। একটু আগেরটা ঘোলা ঘোলা ছিল, এটা কিন্তু একটু পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমার এখানে কাজটা কি, কাজটা হলে দেখেন এই যে ইন্টার সাইট নেম, ইন্টার সাইট নেমে আমরা একটা সাইট নেমটা দিব। সাইট নেমটা আমরা কি দিব, সাইট নেমটা দিব হলো আমরা ক্লায়েন্টের যে কাজটা করছি ওই কাজের আমরা টাইটেলটা দেব। তাহলে আমরা টাইটেলটা নিয়ে আসি, এই যে এইটা আমরা এই টাইটেলটা এখানে দিয়ে দিব। টাইটেলটা আমি কপি করলাম, কপি করে আমি চলে যাচ্ছি এখানে, এই যে ইন্টার সাইট নেম, আমি এই সাইট নেমের জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম। তারপরে এখানে বলতেছে অ্যাড লোগো। এই লোগোটা কি, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা ওই প্রোডাক্টের ছবি দিব। আমি ক্লিক করার পরে এই যে এখানে একটা আপলোড বাটন আসছে, এই আপলোডে ক্লিক করব। আপলোডে যখন ক্লিক করলাম করলাম তখন আমাকে ডাউনলোড আমি যাব, যে আমি যে প্রোডাক্টটা, এই যে কুকার, এই কুকার, এই কুকার এটা হলো আমার প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটাকে দিয়ে দিলাম। দেখেন এই যে প্রোডাক্টটা, নিচে আরেকটা আছে দেখেন এই যে ফেভিকন, এই ফেভিকনে আপলোড, এখানেও আপনি এটা আপলোড দিয়ে দেবেন, এই যে কুকার। তাহলে আপনি এখানে যখন ওপেন করে দেবেন, দিলে এই যে দেখেন এখানেও এসে গেল। তাহলে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কি ব্যাপারটা দাঁড়ালো দেখেন, এই যে ইন্টার সাইড নেমে আমার প্রোডাক্টের টাইটেলটা আসলো এবং ছবিটা আসলো, এটা আমি করলাম। এখন আমাকে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো এই যে দেখেন, এই যে এইখানে আমি একটা বাটন যুক্ত করব। সেই বাটনের নাম হলো ক্লিক হেয়ার বাটন। এই ক্লিক হেয়ার বাটন আমার একটা ডাউনলোড করে আনতে হবে। আমি কিভাবে আনবো, ক্লিক হেয়ার বাটনটা আমি কিভাবে আনবো খেয়াল করেন। ক্লিক হেয়ার বাটনটা আনার জন্য আমি গুগলে যাব। গুগলে যাব কিভাবে, আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমার এই যে গুগলের সার্চ সার্চ ইঞ্জিন, যেটাকে আমরা নিউ ট্যাব বলে থাকি, এখানে আমি লিখব ক্লিক হেয়ার বাটন। দেখেন ক্লিক হেয়ার বাটন আমি সিএলআই লিখলেই এই যে ক্লিক হেয়ার বাটন পিএনজি, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে যে দেখেন ক্লিক হেয়ার বাটন চলে আসছে, কিন্তু এখানে অল্প আছে। এই আরো বেশি আনার জন্য আমি কি করব, এই ইমেজে ক্লিক করব। এই ইমেজে ক্লিক করার পরে দেখেন এখানে আমার অনেক ইমেজ আছে। এখন
এই ক্লিক হেয়ার বাটন ডাউনলোড করারও একটা সিস্টেম আছে। আমরা একটা সিস্টেম অনুযায়ী নিব যে কোন ধরনের বাটনকে আমরা নিব। সেটা এখানে অনেক ধরনের বাটন আছে। এই বাটনগুলোর মধ্যে আপনাকে খেয়াল করতে হবে যে দেখেন এই যে নিচে সাদা আর এইগুলোতে দেখেন এই যে নিচে আছে কি দাবার কোঠের মতো, দেখেন এই যে এটাতে সাদা এরকম, এই যে দেখেন এই যে দাবার কোঠের মতো আছে। কিন্তু এখানে আমার একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি যখন যেটা নেব ক্লিক হেয়ার বাটনটা নিচে থাকবে সাদা, কিন্তু যখন এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এই নিচে আসতে হবে হলো এই দাবার কোঠের মতো। কিন্তু দেখেন এটাতে দাবার কোটের মতো আসেনি, তাহলে আমরা এটা নেব না। নিলে এটার ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা কি করব আর দেখবো, যেমন এই যে এটা দেখেন, এটা কিন্তু দেখেন নিচে ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে। যদি আমরা ক্লিক করি, যখন আমি ক্লিক করছি দেখেন নিচে এটা তাহলে কি আসে নাই, দাবার কোটের মতো আসে নাই। তাহলে এটাও আমরা নেব না। এটা যদি নেই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে। তাহলে আমি আরো দুই একটা দেখি একটু। যেমন দেখেন এই যে এটা দাবার কোটের মতো আছে, তাহলে এটা আমরা নেব না। তাহলে আমরা যেটা নিচে সাদা আছে, এই যে যেমন দেখেন এই যে একটা সুন্দর পাওয়া গেছে নিচে সাদা, এটা যদি আমি ক্লিক করি, এবার দেখেন এটাতেও আসেনি। তাহলে আমাকে এমন একটা নিতে হবে, যে দেখি এটা দেয় না, এটা তো ক্লিক হেয়ার বাটন না। আরো আছে, আপনি দেখে শুনে যেটা, যেমন দেখি যদি এটা সাদা আছে, দেখি এটা নিয়ে দেখি ক্লিক হেয়ার, এটাতেও দিচ্ছে না। আমি এটা এই যে দেখেন, আমি এই যে সাদার উপর ক্লিক করার পরে এই যে নিচে দেখেন দাবার কোটের মতো আসছে। তাহলে এইটা আমি ডাউনলোড করতে পারবো। এইটা ডাউনলোড করলে আপনি ব্যাকগ্রাউন্ড যাবে না। তাহলে দেখেন আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড কিভাবে করব? আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে সেভ ইমেজ অ্যাজ, এইটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ এই যে কম্পিউটারে চলে আসলো। আমি এটা লিখলাম ক্লিক হেয়ার, নাম দিয়ে দিলাম ক্লিক, ধরেন আমি নাম দিলাম ক্লিক 12, নাম দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। তাহলে এটা দেখেন সেভ হয়ে গেল। এবার আমি আসল জায়গায় যাচ্ছি। এই যে এখানে এই জায়গাটা আমরা ক্লিক হেয়ার ওই বাটনটা আমরা সেট করব। ক্লিক হেয়ার বাটনটা সেট করার জন্য এখানে আমাকে দেখেন এখানে দুইটা ক্লিক করতে হবে। এখানে আমি দুইটা ক্লিক করলাম, ক্লিক করলে এরকম একটা অপশন দেবে। তখন এই যে ডাইন পাশে দেখেন এখানে যখন আমি কার্সরটা নিয়েছি তখন এখানে লেখা আছে আপলোড। আমি এখানে ক্লিক করলাম। আপলোডে যখন ক্লিক করলাম এই যে ক্লিক হেয়ার 12, এটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে দেখেন ওই যে ক্লিক হেয়ার বাটনটা এখানে চলে আসছে। এটা একটু মাঝখানে আমরা একটু সেট আপ করে দিই। এইটা মাঝখানে দিয়ে দিই। আচ্ছা, এইটা আমি একটু ডিলেট করে আবার একটু দিচ্ছি। আমি এই যে ক্লিক করলাম, আসার পরে এটা আবার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এই যে চলে আসলো। এটাকে আমরা ধরেন ওপেন করব। তাহলে এই যে দেখেন নিচে ব্যাকগ্রাউন্ড আসে নাই। যদি আমরা তাহলে এই ক্লিক হেয়ার বাটনটা নেওয়ার সিস্টেমটা আপনাকে কি করতে হবে, যে প্রথমত আপনি ক্লিক হেয়ার বাটন লিখে সার্চ করে দেখবেন, ইমেজে যাবেন, অনেক ক্লিক হেয়ার বাটন পাবেন। ওই ক্লিক হেয়ার বাটনগুলোর নিচে সাদা থাকবে, কিন্তু ক্লিক করার পরে ওই ক্লিক হেয়ার বাটনের নিচে
দাবার কোটের মতো আসবে, সেইটা আপনি ডাউনলোড করবেন। তাছাড়া যদি আপনি অন্য কোনোটা নেন তাহলে কিন্তু আপনার ইয়া হবে, মানে ওইটা ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। তো আমি এই ক্লাস শেষ করে ওইটা একটু আবার দেখাবো না। তাহলে এবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন একটা ইন্টারফেস দিলে এই যে মাঝখানে ইনসার্ট লিঙ্ক, এই লিঙ্কে আসব। এখানে ক্লিক করব। ক্লিক করলে বলতেছে লিঙ্ক, মানে এখানে লিঙ্ক দিতে হবে। তাহলে লিঙ্ক কোনটা দেবো আমরা? এই যে ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিয়েছে, এই ক্লায়েন্টের লিঙ্কটা আমি নিয়ে যাব, কারণ এই লিঙ্কটাকেই তো আমি চেঞ্জ করতেছি। এই লিঙ্কটাকে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন এই যে এখানে পাবলিশ, এই যে ডান পাশে আমার প্রোফাইল পিকচারের সাথে এই পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আপনার এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এইটা বলতেছে যে এইটা আপনার কি লিঙ্ক, এইটা আপনার লিঙ্ক, এবং আপনি এই লিঙ্কটা এই যে দেখেন পাবলিশ। আবার আপনি যখন কাজ করতে যাবেন, আমি এটা একটু কপি করে নেই, এটা কিন্তু আপনার ক্ষেত্রে নাও আসতে পারে, এই যে এরকম আসতে পারে। তখন আপনি কি করবেন? এরকম আসতে পারে, সেটা আমি আগেই আপনাকে দেখাই দিচ্ছি। তাহলে যদি এরকম আসে, এরকম আসলে আপনি যেটা নিয়ে কাজ করছেন সেইটার এই যে এখান থেকে আপনি টাইটেল থেকে একটু কপি করে নিয়ে যাবেন। এই যে কপি করে নিয়ে যাবেন, আমি এই যে কপি করলাম। আচ্ছা, আমি এটা আবার দেখাবো, আগে আপনাকে যেটা ছিল সেইটা দিয়ে আগে একটা করে নেই, দুইটা করবো। এই যে এটা আসলো, আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে একটা জিনিস আপনারা খেয়াল করেন, দেখেন এই যে এখানে পাবলিশের আগে কিন্তু এই ড্রপ ডাউনটা আগে ছিল না, কিন্তু যখন আমি পাবলিশ করে দিয়েছি তখন কিন্তু এই যে দেখেন ড্রপ ডাউন চলে আসছে। এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ভিউ পাবলিশ সাইটস, ভিউ পাবলিশড সাইট, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করলে দেখেন যে বিষয়টা ঘটলো, এই যে আপনার একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। এই যে এইটা হলো আপনার লিঙ্ক। দেখেন আমি এটাকে কপি করে, এটাকে কপি করে আমি যদি নিউ ট্যাবে যাই, খেয়াল করেন, আমি যদি নিউ ট্যাব নিয়ে, এই যে নিউ ট্যাব নিলাম, নিয়ে এখানে যদি আমি পেস্ট করে দেই, দেখেন এখানে এই যে লিঙ্কটা দেখেন কেমন, আর আগেরটা কেমন ছিল। এখানে যদি কপি করি, আর এই যে ক্লিক হেয়ার বাটন আসলো, এবার ক্লিক হেয়ারে ক্লিক করব। করলে দেখেন আমাকে কোথায় নিয়ে আসছে। আপনারা বুঝতে পেরেছেন কি, যে লিঙ্ক কিন্তু যেটা ছিল সেটা না, কিন্তু আমাকে নিয়ে আসলো সেই লিঙ্কটা। আমি এবার আমার এতে, এই যে দেখেন এখানে আমি একটু পেস্ট করি। দেখেন এই যে এই লিঙ্কটা আমরা তৈরি করেছি, এই লিঙ্কটা তৈরি করেছি। আগে ছিল কোন লিঙ্ক? এই লিঙ্ক। এবার আমরা তৈরি করলাম কোনটা? এই লিঙ্ক। এই লিঙ্কে দেখেন উপরের লিঙ্কেও আপনাকে যেখানে নিচ্ছে, নিচের লিঙ্কেও আপনাকে সেখানেই নিচ্ছে। তাহলে এবার দেখেন উপরেরটা তো ছোট লিঙ্ক ছিল, উপরেরটা তো আপনার ছোট লিঙ্ক ছিল, কিন্তু এই নিচেরটা বড় এবং এটাকে লিঙ্ক লিঙ্ক মনে হচ্ছে না। তাহলে এইটাকে লিঙ্ক করার জন্য এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসব। এইটাকে ছোট করার জন্য আমরা কি করব? আবার গুগলে যাব। গুগলে গিয়ে লিখবো হলো যে লিঙ্ক শর্টনার, লিঙ্ক শর্টনার। এই যে দেখেন আমার এখানে নিচে দেখাচ্ছে যে লিঙ্ক শর্টনার। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো ইউআরএল আছে, আমি প্রথমটাতেই ঢুকলাম। ঢোকার পরে এই যে আমি এখানে আমি যে লিঙ্কটা তৈরি করেছি ওই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে যে ঘটনাটা ঘটে, এবার এই যে শর্টান ইউআরএল, এটা যখন আমি ক্লিক করলাম দেখেন এই যে আমার লিঙ্কটা কতটুকু হয়ে গেল, ছোট্ট হয়ে গেল। এবার এইটাকে আমি কপি করে নিলাম। কপি করে আমি দেখেন আমি আবার নিচে এটাকে পেস্ট করে দিচ্ছি। এবার দেখেন লিঙ্কটাকে কিন্তু এই যে উপরের যে লিঙ্কটা আর নিচের যে লিঙ্কটা, দেখেন আমি এই মাঝখানের লিঙ্কটাকে আমি ডিলিট করে দিই। ওই ওই বড় লিঙ্কটাকে আমি ছোট করে নিয়েছি। এবার দেখেন এই লিঙ্কটার এই লিঙ্কটা সমান হয়ে গেছে। আমি যদি আপনাকে
দেখেন একটা দুইটা সমান হয়ে গেছে। এই যে এটাতেও লিঙ্ক, এটাতেও আপনাকে যেখানে নেবে এটাতেও সেখানে নেবে। তার প্রমাণ আমি আবার একটু আপনাকে দেখাই। দেখেন আমি যদি এখানে পেস্ট করে দেই, এই যে আমি যে লিঙ্কটা করেছি সেটাই, এবার দেখেন আমাকে কোথায় নেয়। এই যে আমি এখন ক্লিক হেয়ারে ক্লিক করব, এই যে দেখেন আমাকে সেইটাতেই নিয়ে আসছে। অর্থাৎ আপনাকে যেখানে নিয়ে আসার কথা আপনাকে কিন্তু সেখানেই নিয়ে আসছে। তাইলে এর মানেটা দাঁড়ালো লিঙ্ক হয়ে গেল আলাদা, লিঙ্ক হয়ে গেল আলাদা, কিন্তু আপনার আহ, একই জায়গায় নিয়ে যাবে। তাহলে আমি এই যে এবার উপরেরটাতে, উপরেরটা আমি কি করব, ডিলিট করে দেব। দিয়ে আমি আমি এটা কপি করে এই জায়গা দিয়ে দিই। এখন আপনারা বুঝতে পেরেছেন কিনা যে লিঙ্ক মাস্কিং কিভাবে করতে হয়? একটু কথা বলুন। আপনারা আছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, একটু বড়